আপনারা কতজন ইউটিউব ভিডিও দেখছেন এবং কতজন জানেন ইউটিউবের মালিককে, ইউটিউব কত সালে অনলাইনে এসেছেন, ইউটিউবে প্রথম ফার্স্ট ইউটিউবারকে, প্রথম ফার্স্ট ভিডিও কোনটি এবং কে আপলোড করেছেন? এটা প্রশ্নই থেকে যায়। কখনো কেউ রিসার্চ করার চেষ্টা করে না যে আমি এটা রিসার্চ করে বের করব এবং তার উত্তর সহকারে আমি আপনাদেরকে দিব। তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমার এই সাবজেক্টটা যদি আমি একটু রিসার্চ করি না, বিশাল আকার একটা রিসার্চ হয়ে যাবে। তো শর্ট করে আমি জানাতে চাচ্ছি আপনাদেরকে যে আমার যারা ভিউয়ার্স আছে, যারা আমাকে প্রতিনিয়ত নক করে আমাকে এই সময় একটু বলেন, অবশ্যই এটা আমার একটা এডুকেশনাল ভিডিও যেটাতে যারা আমাকে নক করে বারবার যে ফার্স্ট ইউটিউবে কার ভিডিও আপলোড হয়েছে, মালিক কে, কে, কিভাবে, এই সব উত্তর আমি আসলে যদি একসাথে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সিম্পল ভাবে ভিডিওটা আপলোড করব এবং আমি আপনাদের জন্যই, জাস্ট ভিউয়ার্সদের জন্যই। আর যদিও বা এই ভিডিওতে ভালো পরিমাণে একটা লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব চলে আসে, তাহলে আমি চ্যানেলটাকে প্রতিনিয়ত এই ধরনের জানা অজানা বিভিন্ন তথ্য নিয়ে আসবো এবং আপনাদের সামনে আমি দিব, যাতে আপনারা ভালোভাবে কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন, জাস্ট আপনাদের উদ্দেশ্যে। তো আমি যেটা প্রথম ফার্স্ট বলবো, প্রথম ফার্স্ট ইউটিউবের মালিক, যেটা শুনলে আপনারা অবাক হবেন, সে ছিলেন আমাদের বাঙালি পরিবারের একজন সন্তান। তার নাম হচ্ছে জাভেদ করিম। ব্যক্তিগতভাবে সে একা কিন্তু ইউটিউব উদ্যোক্তা নন, তারা তিনজন ছিলেন, 3 ফ্রেন্ডস। তো তাদের সবার তো কথা বলা যাচ্ছে, জাস্ট আমি ওই ব্যক্তিটার কথাই বলবো যে ব্যক্তিটাকে অন্তত সে আমাদের বাংলাদেশের। তো এইটা নিয়ে আসলে আমি খুবই আসলে আমার কাছে খুব ভালো লাগে। এটা নিয়ে আমি অনেকটা খুশি যে আমাদের বাঙালি একটা পরিবারের একজন সন্তানের হাত ধরে এই প্ল্যাটফর্ম আজকে কত বিশাল আকারে আসছেন। তো ফার্স্ট এবং তাদের যদি কথা বলি যে 2004 সালে তারা প্রথম ফার্স্ট চিন্তা করছেন যে তারা আসলে কি করবেন। তারা পেপ্যাল নামে একটি ফাইন্যান্সিয়াল সার্ভিস ছিল, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনার আমরা যারা যতটুকু বুঝি আর কি পেপ্যাল সম্বন্ধে যতটুকু বুঝি, আর যারা বুঝে না তারা হচ্ছে, এটা হচ্ছে আপনার ব্যালেন্স ট্রান্সফার, অর্থাৎ আপনার টাকাকে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে ট্রান্সফার করা যায় আর কি। এটা একটা আপনার সার্ভিস, অনলাইন সার্ভিস, যে সার্ভিসের মাধ্যমে অবশ্য যারা ফ্রিল্যান্সার বা যারা অনলাইনে কাজ করে তারা বেশিরভাগ ক্ষেত্রে এই সার্ভিসটা ইউজ করে, পেপ্যাল নামে। ওই প্রতিষ্ঠানে তার 3 ফ্রেন্ড কাজ করতো, যে কাজের চলাকালীন অবস্থায় তাদের এই প্ল্যানটা ছিল মাথায় যে না, তারা একটি প্রতিষ্ঠান করবে, তারা অন্যের কাজ করবে না, তারা নিজের থেকে উদ্যোক্তা হবে কোনো একটা সাবজেক্টে, বা বিশাল বড় একটা বিজনেসম্যান হবে। তারা নিজেরাই এটাকে চালিয়ে যাচ্ছিল, জাস্ট চিন্তা করছিল। কিন্তু সময় বা কাজের প্রেশার বা কাজের যেই আপনার কন্টিনিউ থাকা অবস্থায় এক অপরের সাথে ভালোভাবে 3 জন ফ্রেন্ড এক অপরের সাথে ভালোভাবে মিট হতে পারে না বা এই বিষয়ে ভালোভাবে ডিসকাস করতে পারে না। তো এক পর্যায়ে গুগলের আরেকটা ওয়েবসাইট ইবে একটা অনলাইন শপ, অর্থাৎ একটা অনলাইন সার্ভিস যেটা বিভিন্ন প্রোডাক্ট সেল কেনাকাটা করা যায়, ওই ধরনের একটা সার্ভিস পেপ্যালকে কিনে নিল। তারপর থেকে অনেকেরই চাকরি হারায় পেপ্যাল কোম্পানি থেকে, ওই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস ছিল সার্ভিস থেকে অনেকেই চাকরি হারায়। তারপর তারা চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ যে আমরা নিজের যে উদ্যোগ নিয়েছিলাম বা আমরা যে উদ্যোগে আছি সেই উদ্যোগটা আমরা এখন সফল করতে পারি। তো সেই উদ্যোগ নিয়েই মূলত তারা 3 জন বসলেন, একসাথে বসে চিন্তা করলেন কি করা যায়। তো তাদের প্ল্যানে যেটা এসেছে সবার প্রথম ফার্স্ট, একটি ভিডিও শেয়ার প্ল্যাটফর্ম তৈরি করব, যে প্ল্যাটফর্মে
জাস্ট এনজয় করার জন্য ভিডিও শেয়ার করব, অনলি এনজয় করার জন্য ভিডিও শেয়ার করব এবং মানুষ শেয়ার করবে ভিডিও, এমন একটা ওয়েবসাইট। তো এখন আসবে আপনাদের দ্বিতীয় প্রশ্নে। তাদের উদ্যোক্তার মধ্যে একজন ফ্রেন্ড ছিল যে ছিল খরচ করত ওই ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট তৈরির জন্য, প্ল্যানিং এ যেটা হয়েছিল। দ্বিতীয় জন হচ্ছিল যে ব্যক্তি ডিজাইন করত ইউটিউবে, বা ইউটিউব তখন ইউটিউব নামে কোনো কিছু ছিল না, বা এই ধরনের কোনো নাম তারা দেয়নি। জাস্ট তাদের মধ্যে প্ল্যান হচ্ছে আমি এটা করব, আমি ডিজাইন করব, আমি খরচ করব, আমি প্ল্যানার হব। তো তিনজন ডিসকাস হওয়ার পরে তারা প্ল্যান করলেন যে একটি ওয়েবসাইট তৈরি করবেন ভিডিও শেয়ার করার জন্য, ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করবেন। নাম কি দিবেন? অবশ্যই এই নামটি নিয়ে তাদের অনেক কষ্ট করতে হয়েছিল, বিকজ এই নামের পিছনে কষ্টের কারণ হচ্ছে কি, অন্য একটি ওয়েবসাইটের নাম ছিল ইউটিউব। ইউটিউব ইউ দিয়ে, ওয়াই দিয়ে না, ইউ দিয়ে ইউটিউব ছিল। এই জিনিসটা নিয়ে অনেক কষ্ট করতে হয়েছিল তাদের। তো অবশ্য তারপরে তারা যখন এই ডোমেইনটা যখন পেয়েছেন, তখন এই ডোমেইনটা ইউজার বেড়ে গেছে, অর্থাৎ আমাদের মতো যারা ইউজ করতেছে, ভিডিও দেখতেছে, এনজয় করতেছে, যখন প্রচুর পরিমাণটা বাড়তেছে, সর্বপ্রথম 2004 সালে তাদের প্ল্যান ছিল 2005 তারা প্রথমবারের মতো তাদের এই ভিডিও প্ল্যাটফর্মটি ইউটিউব নামে নিবন্ধন করেন অনলাইনে। তারপরই আসলে এই ডোমেইন নামটা, অর্থাৎ ইউটিউব নামটা নিয়ে অনেক কিছু হয়েছে। অবশেষে এর আগে যে নামটা ছিল ইউটিউব, ইউটিউব যেটা ছিল ফার্স্ট টাইম, ইউটিউবকে ওয়াই ছিল না, ইউ ছিল, জাস্ট ইউটিউব। এই নামে একটি ওয়েবসাইট ছিল, যার কারণে তাদের অনেক রকমের কষ্ট করতে হয়েছে এটা নিয়ে। পরবর্তীতে ইউটিউব বানানো হয়েছে, তাদের ওয়াই দেওয়া হয়েছে। তারপর যেটা হলো, দ্বিতীয় প্রশ্নে আসা যায় এবার। প্রথম ফার্স্ট আপনারা জানতে পারছেন যে ইউটিউবের মালিক কে। এই কথার মধ্যে আপনি জানতে পারছেন যে ইউটিউবের মালিক কে। ইউটিউবের মালিক হচ্ছে আপনার জাভেদ করিম এবং তার 3 ফ্রেন্ড। তারপর আপনি জানবেন ইউটিউব কত সালে বা কত তারিখে অনলাইন জগতে এসেছেন, অর্থাৎ ইন্টারনেট জগতে আপনারা যে ইউটিউবকে এত ভালোবাসছেন, এত সময় দিচ্ছেন। এগুলো কমন প্রশ্ন, সবাই করেই থাকে, কিন্তু কখনো জানার চেষ্টা করে নাই। হঠাৎ করে আপনাকে একজন প্রশ্ন করে ফেলো যে ভাই, আপনি যেহেতু ইউটিউব দেখেন, ইউটিউবের মালিক কে, বা কখন এই ইউটিউব প্রথম ফার্স্ট অনলাইনে আসছেন ওয়েবসাইটটি, কিংবা এই যে অ্যাপসটি কখন আসছেন, তখন আপনার প্রশ্ন কি দিবেন? বা প্রথম ফার্স্ট ভিডিওটি কি ছিল, মানে কার ছিল, এই ভিডিওটি কে করেছেন প্রথম ফার্স্ট? এগুলো না খুব কমন প্রশ্ন, বাট খুব হার্ড হয়। আমরা অনেকেই আনসারটা জানি না, তো আমরা আনসারটা দিব, আমরা জেনে দেব, সঠিকটা জেনে দিব। অনেকে তো অনেক কথা বলে ফেলে যে গুগল হচ্ছে এটার মেইন, বা গুগলের কোম্পানি এটা। না, আগে ছিল না, পরবর্তীতে গুগল নিয়েছেন এটাকে, এটা অন্য সাবজেক্ট। তো সেকেন্ড যেটা হলো, আমাদের ইউটিউবে প্রথম ফার্স্ট যখন ভিডিও আপলোড সবাই অনেক ভালোভাবে জানি, এবং এটা নিয়েও আসলে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে 14 ফেব্রুয়ারি প্রেমময় একটি দিবস, অর্থাৎ ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে নামে, যেটা আমরা সবসময় প্রতি 14 ফেব্রুয়ারি পালন করি। ওইটি আসলে মূলত ইউটিউবের প্রথম ফার্স্ট ভিডিও যেটা আপলোড হয়, সেটা হচ্ছে 23 এপ্রিল 2005 ইউটিউবের প্রথম ফার্স্ট ভিডিও আপলোড হয়।
আর আপলোডটা করেন আমাদের সেই উদ্যোক্তা জাভেদ করিম, আমাদের একজন বাঙালি পরিবারের সন্তান। তো ব্যক্তিগতভাবে পরবর্তীতে এই সাবজেক্টটা নিয়ে আসলে অনেক কষ্ট করতে হয়েছে। তো যখন এটা খুব ইউজার অনেক বেড়ে গেছে তখন এটার স্পেস অনেক প্রয়োজন ছিল, অনেক কিছুই প্রয়োজন ছিল। তো তারা যতটুকু সম্ভব তাদের পক্ষে সম্ভব ছিল না যে স্পেস এত বাড়ানো, যার কারণে তারা পরবর্তীতে এটাকে অন্যের হাতে তুলে দিচ্ছে। অবশ্য তারা এতে কিছু আর্নিংও করেছেন, যত টাকায় তারা এটাকে বিক্রি করেছেন তত টাকায় তাদের লাইফ সেট অবশ্য। তো এখন বর্তমানে এটার মালিক তো সবাই জানেনি। তো এই ভিডিওতে যেটা বলা হলো আমাদের ভিউয়ারদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি আরো কিছু নতুন তথ্য পেতে চান, আমি চেয়েছিলাম একটু শর্ট করে ভিডিওটা করতে পারতাম, সামথিং ডিসিসিভ ভাবে যদি না বলি তাহলে অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। তো 3টি প্রশ্নের উত্তর অবশ্য প্রথম ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি ইউটিউবের মালিক কে? ইউটিউবের মালিক হচ্ছে আমাদের একজন বাঙালি পরিবারের সন্তান জাভেদ করিম। দ্বিতীয়তম প্রশ্ন, ইউটিউব কত সালে ইন্টারনেট জগতে এসেছেন, অর্থাৎ কত সালে তার ডোমেইন তৈরি হয়েছে বা কত সালে তার ডোমেইন ইন্টারনেট জগতে চার্জ করলে মানুষ পেত, নিবন্ধন হয়েছেন, তার ডোমেইন নিবন্ধন হয়েছেন সেই 2005। তৃতীয় নাম্বারে যেটা লাস্ট হচ্ছে যে ইউটিউবের প্রথম ফার্স্ট ইউটিউবার কে এবং ইউটিউবে সবার ফার্স্ট ভিডিও কার। তো তৃতীয় নাম্বারের যে উত্তরটি এটা হচ্ছে ইউটিউবের প্রথম ফার্স্ট ভিডিও ছিল জাভেদ করিমের, এবং ওই ভিডিওটির প্রথম ফার্স্ট ভিডিওটিও আমি অবশ্যই এটার লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। ওই ভিডিওটির কোনো কন্টেন্টস ছিল না অবশ্য, জাস্ট এনজয়ের জন্য জাভেদ করিম একটি পার্কে গিয়েছেন এবং ওখানে কিছু হাতি দেখে তার দাঁতের প্রশংসা করেছেন, যে দাঁত এত বড়, এই ধরনের কিছু একটা ভিডিও ছিল। জাস্ট ছোট্ট একটা ভিডিও, কয়েক সেকেন্ডের একটা ভিডিও, যে ভিডিওটা অবশ্যই আপনারা সবাই দেখবেন, দেখে তো বুঝতে পারেন। এই ভিডিওটা করার আগে কোনো সে চিন্তা করেন যে এই ভিডিওটা তার একটা ইতিহাস হয়ে যাবে, তার পৃথিবীতে বা পুরো বিশ্বের মধ্যে ইউটিউবে একটা ইতিহাস হবে এই ব্যক্তির এই ভিডিওটি প্রথম ফার্স্ট। তো এজ এ লাকি বয়, ওকে ফাইন, আপনারা যারা এই বিষয়ে জানতে পারছেন তো তাদেরকে অবশ্যই বলবো যে যদিও বা আপনারা আরো কিছু আছে তথ্য, কমন তথ্য আছে যেটা আপনি জানেন না বা কেউ কখনো রিসার্চ করতে চান না, অবশ্য আমরা সবাই একটু অলসতার মধ্যে থাকি যারা আমরা রিসার্চ করতে যাই না বা আমরা রিসার্চ করি না, আমরা রিসার্চ করব। তো নেক্সট ভিডিও অবশ্যই আমি অন্য একটা যেটা আরো কমন একটা সাবজেক্ট আমি ওইটা নিয়ে আসবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন যাতে এই চ্যানেলে আরো ভালো ভালো কিছু ভিডিও দেওয়া যাবে। অবশ্য আমি চাই যে অনেক সাবস্ক্রাইব হোক যাতে অনেক মানুষ এটাকে দেখতে পায়, বা আপনারা অনেক চার্জ করেন বা আপনারা অনেক শেয়ার করেন যাতে অন্যজন এটা জানতে পারে। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাসায় থাকেন, সেফ থাকেন।